নমস্কার বন্ধুরা, মিরাস কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো শীতকাল, জমিয়ে ঠান্ডা পড়েছে, আজকে অনেক ঠান্ডা। আমি তাই সুন্দরী পাটিসাপটা পিঠে বানাচ্ছি। আসুন আমরা দেখে নিই পিঠেটা কিভাবে তৈরি হচ্ছে। আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনও, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে, লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পাটিসাপটা করার জন্য আমাকে প্রথমে একটা গোলা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো। এটা সেদ্ধ চাল আর আতপ চাল মিক্স করা আছে। আর আমি নিয়েছি 1 কাপ ময়দা। এইগুলোকে আগে আমি একটু শুকনোই মিক্স করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দেব 1 চুটকি নুন, লবণ, এইটুকু। এই পাটিসাপটা গোলাটা একটুখানি হালকা মিষ্টি হবে, বেশি মিষ্টি হবে না, কেন ভেতরের পুরটা অনেকটা মিষ্টি। এবার এতে আমি জল মিক্স করব। এই জলটা আমি জাস্ট জলের ঠান্ডাটা ভেঙে নিয়েছি, একদম উষ্ণ গরম জল, একদমই উষ্ণ। আগে অল্প জল দেব, একবারে দিয়ে দেব না, তাহলে বেশি হয়ে গেলে পরে মুশকিল হয়ে যাবে। এরকম করে এটাকে একটু গুলতে হবে, ভালো করে গোলাটা তৈরি করে নিতে হবে। এটা মেশিনের চালের গুঁড়ো, সেজন্য এটা জলটা একটু মনে হচ্ছে বেশি লাগবে। এতে আমি পর্যাপ্ত জল দিয়েছি, দেখতে হবে জলটা কতটা লাগে। আর এই গোলাটা তৈরি করে নিয়েছি। এই গোলাটা খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। এটাকে আমি আধ ঘন্টার জন্য সেট করতে রাখবো, তখন জলটা আর একটু টানবে। এইখানে বাটিতে আমি 2 চামচ কনডেন্স মিল্ক নিয়েছি। কনডেন্স মিল্কটা আমার ফ্রিজে ছিল বলে একটু একদম জমাট বেঁধে গেছিলো, ওতে আমি একটু গরম জল দিয়ে লিকুইড করে নিয়েছি। এটা দিয়ে দেব। আর সুন্দর গন্ধের জন্য এখানে আমি নলেন গুড় নিয়েছি, সেটা একটু দিয়ে দেব। বেশ ভালো গোলাটা তৈরি হয়েছে। এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। পাটিসাপটার পুর করার জন্য আমি গ্যাসের ওপর কড়াই চাপিয়ে দিয়েছি, আর এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবারে একটা নারকেল, গোটা নারকেল আমি কুড়িয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। আর দিলাম গুড়, পাটালি গুড় নিয়েছি আমি, আর সেটাকে ভালো করে ক্রাশ করে নিয়েছি। আর এটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি কম আছে, আঁচটা সব থেকে ধিমে করে নিয়েছি, কম আছে এটাকে আমি রান্না করব। ধীরে ধীরে গুড়টা গলতে শুরু করেছে। পুরো গুড় গলে যাবে আর
এটা নারকেলের সঙ্গে মিক্স হয়ে যাবে। গুড়টা গলে গেছে ভালো করে, এবার একটু একটু জল ছেড়েছে, এটা শুকিয়ে গেলে পরে গুড়টা রেডি হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দেব আবারও 1 চিমটি নুন, আর আমি দেব এতে একটু ছোট এলাচির গুঁড়ো। এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। ছোট এলাচির গুঁড়োটা দেওয়া মাস্ট। দিয়ে দিলাম। গুড়টাতে একটু আঠালো ভাব আনার জন্য আমি এখানে 1 চামচ চালের গুঁড়ো নিয়েছি, এটাতে ছড়িয়ে দিই। এর যে এক্সেস জল আছে গুড়ের, সেটা এটা টেনে নেবে, আর এই গুড়টা খুব সুন্দর আঠালো হয়ে যাবে। এটা রেডি হয়ে গেল। এবার চলে যাব পিঠে বানাতে। যেহেতু এটা সুন্দরী পিঠে, সেই জন্য ওকে সাজাবার জন্য তো একটু পরিশ্রম করতে হবে। এই যে ব্যাটারটা আছে, এই ব্যাটারে এবার আমি আরেকটু ঘি মিক্স করব, আর 1 চামচ মতো আমি এতে ঘি দেব। আর আমি এইখানে একটু ফুড কালার নিয়ে নিয়েছি, অরেঞ্জ কালার। আর আমি করব এখান থেকে কিছুটা ব্যাটার, অল্প পরিমাণ ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। আর এটাকে গুলে দেব। আর খুব সুন্দর অরেঞ্জ কালার এটা হয়ে গেল। এবারে অরেঞ্জ কালারের লিকুইডটা আমি এর মধ্যে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে 2-4 ফোঁটা পড়েছে, তাতে কিছু না। গরম হয়ে গেছে, আমি খুব হালকা করে ঘি লাগিয়ে এতে তাওয়াতে দিয়ে দিলাম, জাস্ট একদম মোছা করে। এবার এটাই যে ব্যাটারটা নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার রুটিটা হোক, পিঠের এটা হতে থাকুক। আমি এবার এতে সামান্য পুর দিয়ে দেব।
এই দেখুন কত সুন্দর কালারফুল পিঠে। এটাকে এবারে ভালো করে সেঁকে তুলে দিতে হবে। আমার সুন্দরী পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেছে। আমি এখানে 3 রকমের ডিজাইন করেছি। এইটা হচ্ছে স্কোয়ার স্কোয়ার ডিজাইন, এইটা হচ্ছে ববি প্রিন্টের মতো গোল গোল, এটা হচ্ছে চক্র। এই পিঠেটা আপনি সুন্দরী বলবেন না তো কি বলবেন বলুন? এটা সুন্দরী পাটিসাপটাই তো।